আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ইউটিউব লেকচার সিরিজের 9 নম্বর ভিডিও আপলোড করব এবং এই ভিডিওতে আমরা যেই ম্যাথ সমাধান দেখব সেটা হচ্ছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃক গৃহীত ট্রাফিক সুপারভাইজার পদের জন্য যে পরীক্ষাটা হয়েছিল সেটার ম্যাথ সমাধান দেখব। এবং এই পরীক্ষাটা হয়েছিল 4/7/2025-এ। 4/7/2025 তারিখে এই এক্সামটা হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। এই এক্সামের 4/7/2025 তারিখে যে এক্সামটা হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, আমি প্রশ্নটা লিখে ফেলছি। 5 নং প্রশ্নের ক নাম্বার অংশ। একটি নৌকা 8% ক্ষতিতে বিক্রি করা হলো। নৌকাটি আরও 8,000 টাকা বেশি দামে বিক্রি করলে 8% লাভ হতো। নৌকাটির ক্রয় মূল্য কত? নৌকাটির ক্রয় মূল্য কত? আচ্ছা, মনে করি নৌকার ক্রয় মূল্য, ঠিক আছে, মনে করি নৌকার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। ঠিক আছে। আচ্ছা, 8% ক্ষতিতে বিক্রয় মূল্য একশো মাইনাস 8 টাকা সমান 92 টাকা। ঠিক আছে। আবার 8% লাভে বিক্রি মূল্য, নৌকাটি যদি 8,000 টাকা বেশি দামে বিক্রি করলে 8% লাভ হতো। 8% লাভে বিক্রয় মূল্য 100, যেহেতু লাভ হয়েছে সেজন্য যোগ 8 টাকা, 108 টাকা। একটা হচ্ছে লসে আর একটা হচ্ছে লাভে। ঠিক আছে। আচ্ছা, এখন লাভে বিক্রয় করলে যে বিক্রি মূল্য হতো এবং লসে বিক্রয় করলে যে বিক্রি মূল্য হতো তাদের পার্থক্য বের করে। সুতরাং বিক্রয় মূল্যের পার্থক্য 108 মাইনাস 92 টাকা। ঠিক আছে। কত হবে? 92, 8 থেকে 2 গেলে 6, 10 থেকে 9 গেলে 1, হাতে আছে 1। আচ্ছা, পার্থক্য হচ্ছে 16 টাকা। ঠিক আছে। বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে 16 টাকা। এখন আমরা লিখি বিক্রয় মূল্যের পার্থক্য যদি 16 টাকা হয় তবে ক্রয় মূল্য আমরা কত ধরছিলাম? 100 টাকা। ঠিক আছে। বিক্রয় মূল্য পার্থক্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কী হবে? 100 ডিভাইডেড বাই 16 টাকা। বিক্রয় মূল্যের পার্থক্য যদি, এই যে নৌকাটি আরও 8,000 টাকা বেশি দামে বিক্রয় করলে, তার মানে বিক্রয় মূল্যের দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে 8,000 টাকা। 8,000 টাকা বেশি মূল্যে ক্রয় মূল্য কী হবে? 100 ইন্টু 8,000 ডিভাইডেড বাই 16। 8 দিয়ে কাটেন, 8 দুগুণে 16, 8 ওকে 8, 1 2 3, 2 দিয়ে কাটেন 50। ঠিক আছে। তাহলে আনসারটা কী হবে? 501 1 2 3 টাকা। ঠিক আছে। আচ্ছা, তাহলে বিক্রি মূল্য তাহলে আমরা ক্রয় মূল্য কত পাচ্ছি? 50,000 টাকা। এটাই আনসার। বোঝা গেছে? আচ্ছা, আমরা নেক্সট ম্যাথে চলে যাই। এখানে জাস্ট বিক্রি মূল্যে পার্থক্য বের করবে। বিক্রি মূল্যে পার্থক্য বের করার পর কম্পেয়ার করে, ওই যে এখানে 8,000 টাকার সাথে কম্পেয়ার করে ক্রয় মূল্যটা বের করবেন, আর কিছু না। আচ্ছা, আমরা খ নাম্বার ম্যাথে যাই। আচ্ছা, খ নাম্বার হচ্ছে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফার
5 খ, বার্ষিক শতকরা 10 টাকা মুনাফার 10 টাকা মুনাফার 5,000 টাকার 3 বছরের। সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা কত? সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা, মুনাফা মানে কি? সুদ। মুনাফার কি চাইছে? পার্থক্য। চক্রবৃদ্ধি মুনাফা কত? পার্থক্য চাই না, মুনাফা কত? আচ্ছা, সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি? I = P/R। এটা হচ্ছে সরল মুনাফা, আর এটা হচ্ছে সরল মুনাফার বের করার সূত্র। আচ্ছা, এটাই লাগবে। আচ্ছা, সরল মুনাফা বের করার সূত্র, বার্ষিক শতকরা। আচ্ছা, এখানে আনসার, ঠিক আছে। বার্ষিক শতকরা 10 টাকা মুনাফার 5 বছরে সরল মুনাফা। তো এখানে প্রিন্সিপাল কত? মূলধন P = 5,000 টাকা। আচ্ছা, ঠিক আছে। আর সময় কত? 3 বছর। সময় কত? 3 বছর। আর রেট কত? শতকরা 10 টাকা। ঠিক, তার মানে কি? হার R = 10%। সুতরাং সরল মুনাফা I = P/R। প্রিন্সিপাল কত? 5 লিখে 1 2 3, n কত? 3 ইন্টু 10% বা 1/10/100। ঠিক আছে, এই 2 শূন্য কাটা, 3 × 5 = 15, আর এই শূন্য আর এই শূন্য টাকা। তাহলে প্রশ্নের সরল মুনাফা আমরা বের করতে পারছি। কত আসছে? 1,500 টাকা। ঠিক আছে। আচ্ছা, এখন চক্রবৃদ্ধি মুনাফা বের করি। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি? C = P × 1 + R/N। ঠিক আছে, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। আচ্ছা, এটা তো আর লেখার দরকার নেই, এটা মুছে ফেলি। এবং চক্রবৃদ্ধি মুনাফা C = P × 1 + R/N। প্রিন্সিপাল কত? 5,000 টাকা। 1 2 3। রেট কত? 10 টাকা, 10% বা 10/100। সময় কত? 3 বছর। ঠিক আছে। আচ্ছা, 5 লিখে 1 2 3, 1/10^3। 5 লিখে 1 2 3। আচ্ছা, এখানে হচ্ছে 10 + 1^3। 5 লিখে 1 2 3। এখানে 3টাই নেবেন, তাই না? 1 2 এভাবে লিখেন। আর 10 × 10 × 10, কোনো সমস্যা নেই। আচ্ছা, 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা শূন্য কাটা। ঠিক আছে। আচ্ছা, 11 × 11 কত? 121। 1 2 1, তাই না? 1 2 1 × 11, 1 2 1 1 2 1 কত আসতেছে? 1 2 আর 1 3, 2 আর 1 3, এটা। ঠিক আছে। আর 5 আছে গুণাকারে। 5 ওকে 5, 3 × 5 = 15, 5 হাতে আছে 1, 3 × 5 = 15, আর 1 16, 6 হাতে আছে 1, 5 ওকে 5 আর 1 6। তো 6 6 5 5 6
55 টাকা। ঠিক আছে, 6655 টাকা। হ্যাঁ, এটাই আনসার। তো আমরা কি বের করছি? সরল মুনাফা 1500 টাকা এবং চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 6655। এখানে জাস্ট আপনি যদি সূত্রগুলো জানেন, সরল মুনাফার সূত্র এবং চক্রবৃদ্ধি মুনাফার সূত্র, এই দুইটা সূত্র যদি আপনি জানেন তাহলে এই ম্যাথটা সহজে করতে পারবেন। আমরা নেক্সট ম্যাথে যাই। আচ্ছা, 9 জন ব্যক্তি একটি দোকানে খাবার খেতে গেল। গ নাম্বার অঙ্ক, 5-এর গ। 9 জন ব্যক্তি একটি দোকানে খাবার খেতে গেল। তাদের মধ্যে 8 জন প্রত্যেকে প্রত্যেকে 12 টাকা করে খরচ করলো। 12 টাকা করে খরচ করলো। 12 টাকা করে খরচ করলো এবং নবম ব্যক্তি গড় খরচের চেয়ে এবং নবম ব্যক্তি গড় খরচের চেয়ে 8 টাকা বেশি খরচ করলে 8 টাকা বেশি খরচ করলে তারা মোট কত টাকা খরচ করলো? তারা মোট কত টাকা খরচ করলো? তারা মোট কত টাকা খরচ করলো? আচ্ছা, ঠিক আছে। এখানে আমরা মনে করি গড় খরচ হচ্ছে x টাকা। এটা হচ্ছে গড় খরচ, মোট খরচ না কিন্তু। ঠিক আছে, তো 9 জন ব্যক্তি একটি দোকানে তাদের মধ্যে টোটাল ব্যক্তি হচ্ছে কয়জন? 9 জন। তাহলে গড় খরচ যদি x টাকা হয় তাহলে মোট খরচ, সুতরাং মোট খরচ কিভাবে বের হবে? 9 × x, মানে হচ্ছে 9x টাকা। 9x টাকা। ঠিক আছে, মোট খরচ হচ্ছে 9x টাকা। তাদের মধ্যে 8 জন প্রত্যেকে 12 টাকা করে খরচ করলো। ঠিক আছে, তাহলে 8 জনের মোট খরচ বের করা যাবে। 8 জন ব্যক্তির মোট খরচ। ঠিক আছে, 8 জন ব্যক্তির মোট খরচ কত? 12 × 8, 8 দুগুণে 16, 6, হাতে আছে 1, 8 কে 8 আর একে 9, 96 টাকা। এখন কি বলছে? নবম ব্যক্তির গড় খরচের চেয়ে 8 টাকা বেশি খরচ করলো। ঠিক আছে, নবম ব্যক্তি গড় খরচের চেয়ে 8 টাকা বেশি খরচ করলো শর্ত মতে। এটা একটু বুঝবেন, শর্ত মতে অংশটা। ঠিক আছে, টোটাল খরচ কত? 9x, লিখলাম বাম পাশে 9x। আচ্ছা, 8 জন ব্যক্তির মোট খরচ কত? 96। তাহলে বাকি আছে কয়জন? একজন। বাকি আছে একজন। ঠিক আছে, সে কি করছে? নবম ব্যক্তি, অর্থাৎ নবম ব্যক্তি গড় খরচের চেয়ে, অর্থাৎ গড় খরচ আমরা কত ধরছি? x। গড় খরচের চেয়ে কী করলো? 8 টাকা বেশি খরচ করলো। 8 টাকা বেশি খরচ করলো। তাহলে নবম ব্যক্তির খরচটা হচ্ছে এটা। বুঝতে পারছেন? আমরা যে গড় খরচ ধরছি সেটা চাইতে সে কী করছে? 8 টাকা বেশি খরচ করছে। কয়জন ব্যক্তি? একজন ব্যক্তি, এবং সে ব্যক্তিটা হচ্ছে নবম ব্যক্তি। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে নবম ব্যক্তির খরচ, আর এটা হচ্ছে বাকি 8 জনের খরচ। তাহলে হবে সম্পূর্ণ খরচ বা 9 জন ব্যক্তির টোটাল খরচ। এখান থেকে আমরা x এর ভ্যালু বের করি।
9x is equal to 96 plus x plus 8। আচ্ছা 9x থেকে xটাকে এক পাশে আনি, 96 আর 8 যোগ দিলে কত, 8 6 14 4, হাতে আছে 1, 9 রেখে 10, 104। তো 8x is equal to 1, সুতরাং x is equal to 104 divided by 8। 8 ওকে 8, আর 8 ওকে 8, আর 2 থাকে 24, 3 8 24। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু কত পাচ্ছি, 13। আরও সুন্দর করে লিখি, x এর ভ্যালু হচ্ছে 13। ঠিক আছে, x মানে কি, গড় খরচ। সুতরাং গড় খরচ কত, x কত পাইছি আমরা, 13 টাকা। এটাই কি বের করতে বলছে, না। কি চাইছে প্রশ্নে, মানে নবম ব্যক্তির খরচ কত, নবম ব্যক্তির খরচ কত, নবম ব্যক্তির খরচ কত, গড় খরচের চাইতে 8 টাকা বেশি না, তো গড় খরচ। সুতরাং নবম ব্যক্তির খরচ, গড় খরচ প্লাস 8 টাকা। ঠিক আছে, 13 আর 8 কত, 21 টাকা, 21 টাকা। এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, এখানে না, এখানে এভাবে হবে না। গড় খরচ হচ্ছে 13 টাকা, আর নবম ব্যক্তির গড় খরচ ছিল 21 টাকা, হবে না। মোট নবম ব্যক্তি কত টাকা, এইভাবে হবে না, এই অংশটা হবে না, এই অংশটা হবে এইভাবে। দেখেন, 8 জন ব্যক্তির মোট খরচ কত ছিল, 96 টাকা। ঠিক আছে, আর 9 জন ব্যক্তির দুইভাবে বের করা যায়। 8 জন ব্যক্তির মোট খরচ 96 টাকা, তাহলে 9 জন ব্যক্তির, সুতরাং 9 জন ব্যক্তির মোট খরচ, 9 জন ব্যক্তির মোট খরচ কত, 9 × x, 9 × 13, 9 2 18, 3 9 27 7, হাতে আছে 2, 9 কে 9 10 11, 117 টাকা। 9 জন ব্যক্তির টোটাল খরচ হচ্ছে 117 টাকা। ঠিক আছে, আর 8 জন ব্যক্তির মোট খরচ হচ্ছে 96 টাকা। সুতরাং নবম ব্যক্তির খরচ, নবম ব্যক্তির খরচ, টোটাল খরচ থেকে 117 বিয়োগ 96 কত আসতেছে, 1, আর 11 থেকে 9 গেলে 2, 10 11 2, হ্যাঁ 21 টাকা। তাহলে নবম ব্যক্তির মোট খরচ হচ্ছে 21 টাকা। নবম ব্যক্তির তো 21ই আসে, আগের মতোই। প্রশ্ন কি আলাদা যাইছে, নবম ব্যক্তির কর খরচের চেয়ে 8 টাকা বেশি খরচ করলে তারা, ও আচ্ছা আচ্ছা, এখানে আবার তারা বলছে, তার মানে 9 জন ব্যক্তির মোট খরচ হচ্ছে 117 টাকা। এটাই তো চাইছে, এটাই চাইছে। আচ্ছা, এতটুকু করলেই হবে। আর নবম ব্যক্তিরটা এক্সট্রা মনে করেন আপনাদের জন্য বোনাস। আচ্ছা, যাই হোক, আমিও তো বলি আনসার মিলে না কেন। আচ্ছা ঠিক আছে, এই অঙ্কটা বোর্ডে তুলে ফেলেন। খাতায় তুলে ফেলেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, ঘ নাম্বারটা দেখি। ঘ নাম্বারটাতে কি বলছে, x + y = 4। হলে x³ + y³ প্লাস হলে x³ + y³ প্লাস 12xy, এটাই তো। এর মান কত, এর মান কত,
আনসার হবে এরকম, খুবই ইজি। দেয়া আছে, যা দেয়া আছে সেটা দিয়ে শুরু করবে। এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4, এটাকে কিউব করলে, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই হোল কিউব ইজ ইকুয়াল টু 4 কিউব, ঠিক আছে। আচ্ছা, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, 4 4 16, 4 16 64, ঠিক আছে। আচ্ছা, 12 এক্স হয়ে চাইছে না? ঠিক প্যাস লাগে কেন, ঠিক এইভাবে করা যায় ভেজালে। প্রদত্ত রাশি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 12xy, ভাই সরি ভাই লেট হয়ে গেছে। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, ঠিক আছে। আচ্ছা, এ কিউব, আচ্ছা এখানে এর জায়গায় আপনারা এক্স বসিয়ে দিন, এক্স, এটা হচ্ছে সূত্র, ঠিক আছে। তো সূত্রতে আমি যদি এখানে ফালাই তাহলে কি হবে? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এই অংশের পরিবর্তে, তারপর হচ্ছে এই অংশ প্লাস 12xy, ঠিক আছে। এক্স প্লাস ওয়াই এর ভ্যালু দেওয়া আছে 4, 4 কিউব মাইনাস 3xy ইন্টু 4 প্লাস 12xy, ইন্টুটা এইভাবে ফুটা দিয়ে দিবেন। 4 4 16, 4 16 64 মাইনাস যারা 12xy, এটা কাটা 64, আনসার এইটাই, ঠিক আছে। আনসার হচ্ছে 64। আচ্ছা, তারপর আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথে কি বলছে? ও নাম্বার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার হলে প্রমাণ করো যে a6 প্লাস b6 প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, a6 প্লাস b6 প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট? ইজ ইকুয়াল টু c6, এটাই তো নাকি? আচ্ছা, দেয়া আছে, কি দেয়া আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার, এটাই তো দেওয়া আছে। আচ্ছা, এটাতে এখন কিউব করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল কিউব সি স্কোয়ার হোল কিউব, ঠিক আছে, ঘন করে চলে, না লিখলেও চলে। এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, 3 দুগুণে কত? 6, ঠিক আছে। আচ্ছা, এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত? সি স্কোয়ার টু দি পাওয়ার 6, এটাই তো চাইছে, আর কোনো কিছু করার দরকার নাই, খুবই ইজি ম্যাথ, ঠিক আছে। আচ্ছা, তো আজকের জন্য এতটুকুই। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে অন্য কোনো
এক্সামের সলিউশন নিয়ে আসবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।